নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি রুটি স্পেশাল একটা, আমার কাছে স্পেশাল, আপনাদের কাছে একদমই কেমন খাবার জানি না, না করে খেলে বুঝতে পারবেন না। তো আমি এখানে নিয়ে এসেছি শুটকি মাছ। এটা হচ্ছে কাগজি চুনো, একদম ছোট ছোট আর একদম শুকনো। আমি ঠিক 2 মিনিট আগে ভিজিয়েছি এটাকে, একদম নর্মাল জল দিয়ে নর্মাল জল দিয়ে 2 মিনিট আগে ভিজিয়েছি। আর ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে তারপরে পরিষ্কার জল দিয়ে ভিজিয়েছি। আপনারা চাইলে একটু উষ্ণ গরম জল দিয়ে ভেজাতে পারেন, তো খুব বেশি ভেজাতে লাগবে না। তো এখন এই মাছের রেসিপির জন্য এখানে নিয়েছি দেখুন বেগুন আর আলু দিয়ে আমি এই রেসিপিটা করব। এখানে সব সরু সরু ছোট ছোট করে সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। আমার একটু গলার প্রবলেম হয়েছে, আসলে ঠান্ডা লেগেছে। তো এখানে দেখুন খুব সুন্দর করে বেগুন আলুটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে একদম কিছু রান্না না, একদম সহজ। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচি করে, একটা বড় টমেটো, বেশ কটা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি। আর এখানে নিয়েছি গোটা গোটা কটা ছোট ছোট রসুন। রসুনটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দেবেন। সরি। তো চলুন সোজা কড়াইতে চলে যাই। কড়াইতে তো আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন আমি এখানে মাছটাকে ভালো করে জল থেকে ছেঁকে তুলে একটু ভেজে নেব। প্রথমেই মাছটাকে ঠিক 2-3 মিনিট ভিজিয়েছি, দেখুন একদম চিলোর মতো হয়ে গেছে। একদম চিলোর মতো হয়ে গেছে। এবার এটাকে নাড়াচাড়া করে একটু সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মাছটাকে খুব সুন্দর করে মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। কারা কারা শুটকি মাছ খেতে, শুটকি চিংড়ি খেতে পছন্দ করে বা শুটকি মাছ চিংড়ি দিয়ে রেসিপিটা পছন্দ করে, তারা কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে বা ভালো লাগছে। এটা কিন্তু আমার বাড়িতে সবাই ভালোবাসে, শুটকি মাছ চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি। আর শীতের সবজি, মানে শীতের সবজি খেতে গেলে একটু আধটু এরকম শুটকি মাছ চিংড়ি তুলে রাখবেন ঘরে, যাতে আপনাদের যে কোনো সবজি খেতে অসুবিধে না হয়। অনেক সময় আমরা ভাবি যে কী রান্না করব, এই সবজি আছে ওই সবজি আছে, কিংবা কোন সবজি দিয়ে কি মানাবে। সব সময় এক মুঠো করে যে কোনো সবজির সাথে এই শুটকি মাছ ফেলে দিন, সেই রান্নাটা দুর্দান্ত খেতে লাগবে। তা এখন মাছটাকে তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু তেল দিয়ে দিলাম, তেলের উপর 5 ফোড়ন দিলাম। এখন দিয়ে দিচ্ছি রসুন কটা কিছু কিছু করে, ছোটো ছোটো কুচনো, মানে ছোটো ছোটো রসুন। তার সাথে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আমি খুব বেশি নাড়াচাড়া করব, মানে ভাজবো না, একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর শুধু কাঁচা ভাবটা গেছে, কোনো পোড়েনি, কিছু হয়নি। এখন তার উপর দিয়ে দিলাম আলু আর বেগুনটাকে। এটাকেও এরকম হালকা নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা বানাই। আমার ঘরে ক্যামেরা করার মতো কেউ নেই, আমি এক হাতে ক্যামেরা করি, অন্য হাতে রান্না করি। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এখানে দেখুন আলু আর বেগুনটাকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনগুলো তো পুরো শুকিয়ে গেছে, বেগুনের আর কিছুই পাওয়া যাচ্ছে না। এবার শুধু আলু ফ্যাকফ্যাক করছে।
বেশ মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এখন আমি এখানে মশলা দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো বেশ অনেকটাই দিয়েছি, 1 চামচের মতো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু সবজির সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য একদম 1/2 কাপ মতো জল। দেখুন জল কিন্তু একদম দেখা যাচ্ছে না তলায়, এরকমই জল থাকবে একদম। এটাকে কিন্তু একদম ঘন্ট বা ঝোল করব না, এরকমই থাকবে। এর উপরে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, ছড়িয়ে দেব। দিয়ে আমি এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, জল অনেকটাই শুকিয়ে গেছে। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি। আমি কিন্তু একবারও নাড়াচাড়া করিনি, এবার আমি নাড়াচাড়া করব। তো দেখুন এটা কিন্তু খুব বেশি ঘাটাঘাটি হবে না, একটু নাড়াচাড়া করে এবারে নামিয়ে নিই। দেখুন সামান্য একটু রসালো রসালো আছে, এটাকে আমি একদম পুরো শুকিয়ে নেব। আপনাদের পছন্দ মতো অবশ্যই করে নিতে পারেন। এই দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর করে। এবার আমি খুব সুন্দরভাবে আরও একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে একদম শুকনো করে জলটাকে শুকিয়ে দেবো, দিয়ে নামাবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে শেয়ার করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবজি চচ্চড়ি একদম কমপ্লিট বেগুন দিয়ে। তো টাটা বন্ধুরা।